তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মুবারক। ঈদগাহে চল পড়বো নামাজ করবো মোনাজাত, ধনী গরিব নাই ভেদাভেদ হাতে রাখবো হাত। চট্টগ্রাম নগরীর 38 নম্বর ওয়ার্ড ধুমপাড়া আলিমিয়া সাব রেজিস্ট্রার ঈদগাহ ময়দানে 21 মার্চ শনিবার সকাল 8:30টায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইমামতি করেন স্থানীয় ওমরসপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লিয়াকত আলী নোমানী। ঈদ জামাতে নামাজ আদায় করেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ হানিফ সওদাগর, পূর্বধারা পত্রিকার পরিচালনা সম্পাদক আলহাজ আক্তার শরীফ সহ এলাকার হাজারো জনতা। আমরা ইনশাল্লাহ আগামী কোরবানি ঈদের নামাজের পরে এই ঈদগাহ মাঠ পূর্ণ সংস্কার একটি আধুনিক ঈদগাহ মাঠ হিসেবে আমরা গঠন করব। আমি সবার সহযোগিতা চাচ্ছি, সবার আন্তরিকতা মহব্বত। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে মেহরবানি করে আল্লাহ রাসূলের সুন্নত প্রতিষ্ঠিত করার জন্য এই ঈদগাহ মাঠকে পূর্ণ সংস্কার করে একটি পরিবেশ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। আসলে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে ঈদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় উপহার। আমি দোয়া করি আল্লাহ যাতে এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার উছিলা এবং ঈদের উছিলায় আল্লাহ আমাদের সবার সমস্ত পূর্বের গুনাহ খাতার ক্ষমা করে দিক, এবং আমরা সবাই হিংসা বিদ্বেষ বলে একসাথে যাতে মোটা এই এলাকায় বলেন বা সব জায়গায় বলে বসবাস করতে পারি। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই একজনের সাথে দোয়া করে। আর একটা আমাদের হানিফ ভাই বলছিল, এটা এদিকে মাহবুব ভাই বলছিল এটা সংস্কারের ব্যাপারে। তো আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমরা তো চেষ্টা করব সবাই যে যার থেকে যতটুকু ইনশাআল্লাহ সামর্থ্য আছে সবাই মিলেমিশে এটা আস্তে আস্তে, যেমন মাজার আগে গাজী অবসর মাজার ছিল না বা ওমরসপাড়া জামে মসজিদ ছিল না, এখন আল্লাহর রহমতে সবার প্রচেষ্টায় হয়ে গেছে। তো আমরা দোয়া করবেন যাতে এটাও আমরা সবার প্রচেষ্টা সবাই মিলে জুলে এটা ইনশাআল্লাহ করে ফেলতে পারে আগামী কুরবানি ঈদের পরে। এই ঈদগাহকে একটি মডেল ঈদগাহে রূপান্তরিত করতে পারি মতো সকলের সহযোগিতা কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। ঈদ দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে ঈদ উদযাপিত হয়েছে। ঈদ কার জন্য? ঈদ যাদের জন্য ঈদ, যাদের সিয়াম সাধনা, এই ইবাদত, আবার এই যে সামাজিক কাজ, বিভিন্ন ধরনের এই সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত থাকে যারা আজকে ঈদ করে, তাদের জন্য ঈদের এই উৎসব। এই ঈদগাহে নামাজ পড়ে এবং ভ্রাতৃত্ববোধের ইসলামের একটা অনন্য অনুপম সৌন্দর্য এখানে প্রস্ফুটিত হয়েছে। এই 38 নং বন্দর এলাকা থেকে গোটা বিশ্বের সবাইকে ঈদের অনাবিল শান্তির পয়গাম আমরা পৌঁছিয়ে দিচ্ছি। আমরা সবাই সম্প্রীতির বাংলাদেশ গড়ব। ঈদ মুবারক। যারা আমাদের এই এত সুন্দর পরিবেশে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আজকের এই দিনে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং এই সুন্দর পরিবেশকে আরো মনোরম পরিবেশে সৃষ্টি করার জন্য আমাদের এই বড় ভাইয়েরা আলহাজ হানিফ সওদাগর, মাহবুব আলম, জনাব আক্তার শরীফ সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এটাকে একটি আধুনিক মডেল ঈদগাহ ময়দান হিসেবে রূপান্তরিত করার জন্য। আমরা সকলে চেষ্টা করবো এই ঈদগাহ ময়দানটি যেন ওনারা যে কথা দিয়েছেন সেই কথা যেন প্রতিফলিত হয় এবং আমরা ওনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। এই ঈদগাহ ময়দানটা আলী শহরের মধ্যে 38 নম্বর ওয়ার্ডের মধ্যে একটি মডেল হিসেবে পরিচিত হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকে এখানে নামাজ পড়ে সবাই সাথে দেখা হইলো, এটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তারপর এখানে এটা একটা মডেল ময়দান করার কথাবার্তা চলতেছিল, ওইটা শুনে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাকে। ইনশাআল্লাহ আমরা আরো সামনে চেষ্টা করবো এটাকে একটা আধুনিক মডেল ঈদগাহ ময়দানে পরিণত করার জন্য। সবাইকে আজকে আমাদের আহমদ শরীফ সওদাগর পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। এর পূর্বে সকাল 8টায় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:45। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। 2 জামাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
ঈদের নামাজ শেষে খুতবায় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় এবং সাম্য, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। পরিকল্পনা আমাদের সভাপতি সাহেব বলেছেন, সব কিছু সবাইকে নিয়ে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ এই ময়দান, যাদের অবদান আলিমিয়া সাবজেক্ট, তারা আমাদের জন্য কোটি কোটি টাকার এই জায়গা নামাজের জন্য ব্যবস্থা করেছে। আল্লাহ ওনাদের সমস্ত হকদার দেন রয়েছে। আল্লাহ শরীফ পরিবার, আল্লাহ বিশেষ করে আমাদের মেদু সৌদাগর মরহুমা সম্পূর্ণ হাত সহ আল্লাহ যতগুলো পরিবার আল্লাহ এখানে দিন নামাজ আলহামদুলিল্লাহ ঈমান আকিদার জন্য খেদমত করতেছে, বিশেষ করে আমাদের আক্তার শরীফ সাহেবরা, ওনারা প্রথম ঈদ জামাতে নামাজ আদায় করেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, জাতীয় পার্টি নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী ও বর্তমান মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদুল্লাহ, আবু সুফিয়ান ও সাইদ আল নোমান, নগর বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, জাতীয় পার্টি নেতা সুলেমান আলম শেঠ ও জামাত ইসলামী নেতা শামসুজ্জামান হেলালি। জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ছাড়া নগরীর লালদিঘির পাড়ের চৌশিক শাহী জামে মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আরও কয়েকটি স্থানে জামাতের আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে হযরত শেখ ফরিদ শাহ রহমতুল্লাহ আলাই চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধ আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার শশিক জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ কুলসি আবাসিক এলাকা জামে মসজিদ, আরফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকা চৌশিক জামে মসজিদ। ডেস্ক নিউজ, পূর্বধারা, চট্টগ্রাম।